বৃষ্টির সন্ধ্যায় যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে তাহলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটি যেমন হেলদি ঠিক তেমনি মুখরোচক। বাচ্চা থেকে বড় প্রত্যেকের হাতে যদি সাজিয়ে গুছিয়ে এরকম একটি প্লেট ধরিয়ে দেন সন্ধ্যাবেলায়, তাহলে সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে। ঘরে বেশ কিছুদিন ধরে পড়েছিল এক প্যাকেট ওটস। তো কি বানাবো বুঝতেই পারছিলাম না, হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো। যেমন ভাবনা তো তেমন কাজ। তার জন্য এখানে 1 বাটি পরিমাণ ওটস নিয়েছি। ওটস দিয়েই বানাচ্ছি আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে পুরো রেসিপিটি জুড়ে থাকার অনুরোধ রইল। এরপর নিয়েছি কিছুটা পছন্দ অনুযায়ী সবজি। প্রথমে নিয়েছি হচ্ছে গাজর, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, মিডিয়াম মাপের একটা পেঁয়াজ কুচি এবং কিছুটা ক্যাপসিকাম কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। যেমন এখানে আপনারা গ্রেট করা লাউও ব্যবহার করতে পারেন, তার সাথে সাথে কিন্তু বিনসও ব্যবহার করতে পারেন। আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ইউজ করতে পারেন। এরপর একটা বড় পাত্রের মধ্যে ওটসটাকে প্রথমে নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম হচ্ছে সবজিগুলো। প্রথমে হচ্ছে গাজর কুচি নিলাম। এখানে একটা কথা আপনাদেরকে বলি, সবজিগুলোকে আপনারা একই রকম মাপে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। এরপর আমি ক্যাপসিকাম কুচিগুলো নিয়ে নিলাম, আর তারপর নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচির পরে হচ্ছে লঙ্কা কুচি। যদি এটি আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন, আর যদি বড়দের জন্য বানান আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন। আর তারপর দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা, এবং তারপর দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার খুব সামান্য পরিমাণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এরপর হচ্ছে সামান্য কয়েক দানা চিনি। এতে করে টেস্টটা ভালো হবে আর স্বাদেরও বেশ ব্যালেন্স আসবে। টেস্টটাকে আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2টো ভেঙে নেওয়া ডিম দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। তবে এখানে আমি আর একটা জিনিস ইউজ করব, সেই জন্য এখন একটু লবণের পরিমাণটা কমই রেখেছি। 1 প্যাকেট ম্যাগি মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এরপর খুব সুন্দর করে কিন্তু এই সমস্ত মিশ্রণটি বা এটা খুব সুন্দর করে মেখে নেব, যতক্ষণ না এই সবজিগুলো একটু হালকা সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এরপর মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখলাম 20 মিনিটের জন্য। তবে আপনাদের কাছে সময় বেশি থাকলে এটা আধা ঘন্টাও আপনারা রাখতে পারেন। আমি 20 মিনিট মতো রেখেছি, এতেই অনেকটাই সবজি কিন্তু নরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেট করে গেছে। এরপর একটা হাতের সাহায্যে একদম গোল গোল বা সার্কেল আকার করে কড়াতে কিন্তু একে একে এরকমভাবে দিয়ে দিলাম। আর কড়াতে তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। একদম লো আঁচ রেখে কিন্তু ভেজে নেব বেশ 7 থেকে 8 মিনিট ধরে, তাহলেই কিন্তু খুব সুন্দর খেতে হবে, আর এদিকে সবজিটাও দারুণভাবে সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে আমি আবার আরেক পাশ উল্টে দিয়ে দেব, আর আরেক পিঠ উল্টে দিয়ে তারপর কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। মোটামুটি আমাদের এখানে এই রান্নাটি করে নিতে বা এই পকোড়াগুলো ভেজে নিতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। আর পুরো কাজটাই কিন্তু একদম লো আঁচে করতে হবে। কোনো রকম তাড়াহুড়ো এই সময় করা যাবে না, তাহলে কিন্তু খেতে একদম টেস্ট হবে না। আর সেই কথা মাথায় রেখে আপনারা কিন্তু এই পকোড়াগুলোকে একদম অল্প আঁচে কিন্তু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তো সেই সবজি খাওয়ানোর ধরনটা পাল্টে যদি ঠিক এই রকমভাবে খাওয়ানো যায়, ওদের মুখেও ভালো লাগবে আর এদিকে সবজিটাও কিন্তু খাওয়া হয়ে যাবে। মাঝে মধ্যে একটু সবজি খাওয়ানোর ধরনটা বদলালে ওদেরও বেশ ভালো লাগে, আর ওরাও একটু ইউনিক কিন্তু এইরকম কিছু চাই। সন্ধ্যের টিফিনে যদি এইরকম ওটসের পকোড়ার একটি প্লেট হাতে ধরিয়ে দেন, তাহলে ভীষণ খুশি মনে তারা প্লেটটি কিন্তু শেষ করে দেবে। এখানে আপনাদেরকে আরেকটা কথা বলি, বাচ্চাদের জন্য যখন বানাবেন তখন তেলের পরিবর্তে অবশ্যই আপনারা বাটার ব্যবহার করবেন, তাহলে কিন্তু
এই ওটসের পকোড়া খেতে আরও বেশি সুস্বাদু হবে, আর ওদেরও কিন্তু অসাধারণ লাগবে খেতে। আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে পকোড়াটাকে ভেজে নিয়েছি। এতে করে এখন সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি অপর পাশকেও আরেকটু লালচে করে ভেজে নেব, আবারও মিনিট খানেক মতো। সবগুলোকে একে একে উল্টে দিয়ে কিন্তু ভেজে নেব। এখন ফাইনালি আমাদের ওটসের পকোড়া রেডি। মোটামুটি আমার সময় লাগলো 8 থেকে 9 মিনিট। এখন একদম পারফেক্টলি রেডি আমাদের ওটসের পকোড়া। এরপর একটা প্লেটে আমি তুলে নেব। এখন সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার পালা। যখন এই ওটসের পকোড়াটা আপনারা পরিবেশন করবেন, একটু টমেটো কেচাপ আর তার সাথে একটু স্যালাড হিসেবে শসা দিতে একদমই ভুলবেন না। আপনারা এই পদ্ধতি মেনে বা এই নিয়ম মেনে একবার অন্তত বাড়িতে এই ওটসের পকোড়া বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।